রাখি আম্মা। তুমি এখানে ঘুমাও। জি আম্মা, হয়েছে কি আমি আপনাদের সব কথাই মানতে রাজি আছি, কিন্তু ওই মহিলাকে কাল সকালের মধ্যে একটু বিদায় করে দেন না আম্মা প্লিজ। আর ওই মহিলা তো বিদায় হবেই চাচ্ছে, তোমার ব্যবসার অর্ধেক দাবি করতেছে, তুমি দিয়ে দাও। আম্মা এই ব্যবসাটা বললাম আমি তিলে তিলে দাঁড় করিয়েছি। ঢাকা শহরের ফকিরের ব্যবসা আবার তিলে তিলে দাঁড় করালে কেমন করে? কি বলছেন আম্মা এটা? আপনি জানেন নাকি আমার কাছে এখন 50টার উপরে ফকির রয়েছে, তাদের সবার খাওয়া দাওয়ার সবকিছুর ব্যবস্থা আমি করে দিচ্ছি। আর এই কাজ ছাড়া তো কোনো কাজই নাই, সবকিছু খরচ চালাইছি আমি। এটা কি কম কিছু মনে করছেন আপনি? আরে বাপ রে বাপ, এত কিছু! তো তোমার সাথে পরিচয় হলো কিরম করে? মিথ্যা কথা বলবো না আম্মা, ওর সাথে আমার পরিচয় হয়েছিল সদরঘাটে, ব্যস্ত আছে। সে অন্ধ ভিক্ষা করছে, আমি অন্ধ ভিক্ষা করছি। হঠাৎ একদিন সামনাসামনি এমন ভাবে গুতা লেগেছে না যে থাদি লেগে গিয়েছিল আমাদের। তারপর থেকে ওর প্রতি একটা দুর্বলতা হয়েছে, মিল মহব্বত হয়েছে, তারপর বিয়ে হয়েছে। তার মানে কি এই নাকি যে আমি ব্যবসার অর্ধেককে দিয়ে দিব? ও, তার মানে তুমিও ভিক্ষা করো? না আম্মা, এখন তো আমি ভিক্ষা করছি না। আমার কাজ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ল্যাংড়া খোড়া এগুলো ফকিরকে কালেক্ট করে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে বসিয়ে দেওয়া, তারপর ওদের কাছ থেকে টাকা পয়সা কালেক্ট করে নেওয়া। বুঝতে পেরেছে? আমি তো ভেবেছি আম্মা আমি আর ঢাকায় ফিরবই না। ঢাকায় যাবে না মানে? তাহলে কোনে যাবা? কে? এই গ্রামে থাকবো, এখানে জমি জমা কিনে নিব, বড় একটা বাড়ি বানিয়ে নিব, আমরা সবাই মিলে সেটি থাকবো। আপনি খেলে আমার জন্য একটু দোয়া করবেন আম্মা, আর ওই জঞ্জালটাকে আমার জীবন থেকে একটু সরিয়ে দেন না আম্মা প্লিজ। একটা কথা বলি, ও কিন্তু এখনো ভিক্ষা করে বললে। থাক, তুমি এখন ঘুমাও, কাল সকাল সকাল উঠে পড়ো। হ্যালো, এই যে ভাই, এই যে এইদিকে আমি। কি ব্যাপার? আপনার বাসর করে না ঘুমাই এই রুমে কি করেন? এখানে আসি আমারে ডিস্টার্ব করতে আছেন, আমারে ধাক্কা ধাক্কি করেন কেন? ঘটনা কি? দেখেন আগুনদুলা ভাই, মনে কষ্ট দিয়ে কথা বলবেন না বললেন। কষ্ট দিয়ে কথা কবেন না। এই মিয়া, আপনি কার দুলাভাই ডাকেন? কে দুলাভাই আপনার? আপনি কি মনে করেছেন আমি কিছু জানি না? কো সব জানি বললেন। তো বেয়াকিন যদি আপনি যাই না থাকেন তো আরে কোনোদিন কাজের লোক পাবেন না কিনলে? হ্যাঁ, সমস্যা কি? আরে তো আপনি আকাইমা কই কত অপমান করছেন, কত বেইজ্জতি করছেন, মনে নাই আপনার? দেখেন দুলা ভাই, সারাদিন বললাম অনেক ধকল গিয়েছে, আমার এখন একটু ঘুমাইতে হবে। পাইতে পারছেন আপনি? এরকম করলে হবে নাকি? বড় কোম্পানির মালিকের লোকে মাইয়া বিয়া দিতে চাইছিল, বড় মালিক বাইরে হইছে। দেখি ভাই, এই শুনেন, আমি একটু পর্যন্ত ঘুমামু, আমি ঠ্যাং হাত না সরাই ঘুমাইতে পারি না। আপনি কোনা দিদায় ঘুমাবেন, খবরদার আমার লোক আপনার ঠ্যাং যাতে না লাগে। দেখেন দুলা ভাই, মনে কষ্ট দিয়ে কথা বলবেন না, কিন্তু এই মধ্যে রাত্রে বলে দিলাম। কত চোখ একেবারে কলজা ভরা কষ্ট। এই মিয়ার খবরদার গায়ের সাথে যাতে হাত ঠ্যাং না লাগে বলে দিলাম আমি।